नमस्कार बंधुरा आमी सुजित माहातो और आपनारा देखছেন एसएम क्रिएशन 560 यूट्यूब चैनल। तो एबारेर भिडियोतेও आपनादेर अनुरोधेई पुरुलिया जेलारই एक जनप्रिय छौ ओस्ताद अजित कुमार এই ছৌ দলেরই এই মাঘ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত কবে কোথায় নাচ আছে, কোন কোন দিন খালি আছে, তো সেটাই আমি দিতে চলেছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন আর ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পরবর্তী ভিডিওতে আপনারা কোন দলের লিস্ট বা বুকিং লিস্ট বা কোন কোন দিন খালি আছে দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসুন শুরু করা যাক। তো আজ মাঘ মাসের 14 তারিখ। তো আজের পর থেকে অর্থাৎ কাল থেকে কোথায় কোথায় নাচ আছে বা আজকে কোথায় আছে, তো সেটার বিবরণী আমি দিতে চলেছি। তো আসুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজ 14ই মাঘ। তো আজ দিনটা 14ই মাঘ অর্থাৎ 29 জানুয়ারি দিনটা খালি আছে আজকে। এরপর 15ই মাঘ যেটা পড়ছে 30 জানুয়ারি নাচ আছে কেলিয়া দাগ যেটা পড়ছে চন্দনকিয়ারি থানার মধ্যে। এরপরে 16ই মাঘ যেটা পড়ছে 31 জানুয়ারি ওই দিনটাও খালি আছে। এরপর 17ই মাঘ যেটা পড়ছে 1 ফেব্রুয়ারি নাচ আছে পাঞ্জনিয়া যেটা পড়ছে হুড়া থানার মধ্যে। এরপর 18ই মাঘ যেটা পড়ছে 2 ফেব্রুয়ারি সেদিনটাও খালি আছে। এরপর 19 মাঘ ইংরেজিতে 3 ফেব্রুয়ারি সেদিনটাও খালি আছে। এরপর 20 মাঘ যেটা পড়ছে 4 ফেব্রুয়ারি ওই দিনটাও খালি আছে। এরপর 21 মাঘ ইংরেজিতে 5 ফেব্রুয়ারি ওই দিনটাও খালি আছে। এরপর আসুন 22 মাঘ অর্থাৎ 6 ফেব্রুয়ারি সেদিনটা রাতে নাচ আছে। 6 ফেব্রুয়ারি রাতে নাচ আছে আগুই বিল যেটা পড়ছে বেলপাহাড়ি, ওটা ঝাড়গ্রামের মধ্যে। এরপর 23 মাঘ যেটা পড়ছে 7 ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে বান্দোয়ান যেটা পড়ছে রাত্রে। তো 23 মাঘের পরে মোটামুটি 24 মাঘ অর্থাৎ 8 ফেব্রুয়ারি থেকে 28 মাঘ অর্থাৎ 13ই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ মাঘ এই দিনগুলো খালি আছে। তো যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরপর 29 মাঘ যেটা পড়ছে 14ই ফেব্রুয়ারি সেদিনটা দিনে নাচ আছে বড় মুকরু যেটা পড়ছে বড়াবাজার, আর রাত্রে নাচ আছে নরসিংপুর যেটা পড়ছে পূর্ব সিংভূম। এরপর 30 মাঘ মানে ইংরেজিতে 15ই ফেব্রুয়ারি ওই দিনটাও খালি আছে। তো মাঘ মাস শেষ হয়ে গেল। এরপর আসুন সেই ফাল্গুন মাস। তো ফাল্গুন মাসের 1 তারিখ অর্থাৎ 14ই ফেব্রুয়ারি নাচ আছে কুমার দাগা যেটা পড়ছে চন্দনকিয়ারির মধ্যে। এরপর 2 ফাল্গুন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি নাচ আছে আড়সাতে। এরপর 3 ফাল্গুন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি দিনে নাচ আছে ধানাড়া যেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যে, আর রাত্রে আছে আমচুড়িয়া যেটা পড়ছে টামনা থানার মধ্যে। এরপর 4 ফাল্গুন যেটা ইংরেজিতে পড়ছে 17ই ফেব্রুয়ারি নাচ আছে খড়িদুয়ারা যেটা পড়ছে বড় থানার মধ্যে, সেটা আছে রাত্রে। এরপর 5 ফাল্গুন যেটা ফেব্রুয়ারির পড়ছে 18ই ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে উড়ুসারাম যেটা পড়ছে করশিলা থানার মধ্যে। এরপর 6 ফাল্গুন যেটা ইংরেজিতে পড়ছে 19 ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে পাঁড়কিডি যেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যে। এরপর 7 ফাল্গুন যেটা পড়ছে 20 ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে চুনিডি যেটা পড়ছে বড়াম থানা পূর্ব সিংভূম অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর 8 ফাল্গুন সেদিনটা 21 ফেব্রুয়ারি পড়ছে, তো সেদিনটা আপাতত খালি আছে। এরপর 9 ফাল্গুন অর্থাৎ 22 ফেব্রুয়ারি সেদিনটা ডবল নাচ আছে। দিনে আছে পুরান্ডি যেটা পড়ছে নিমডি সরাইকেলার মধ্যে, আর রাত্রে আছে গাগুদবনি যেটা পড়ছে বড়াম থানার মধ্যে। এরপর আসুন সেই 10 ফাল্গুন নাচ আছে সেদিনটা পড়ছে 23 ফেব্রুয়ারি। 10 ফাল্গুন অর্থাৎ 23 ফেব্রুয়ারি নাচ আছে খেড়াবেড়া যেটা পড়ছে চন্দনকিয়ারি থানার মধ্যে। এরপর 11 ফাল্গুন অর্থাৎ 24 ফেব্রুয়ারি থেকে 12 ফাল্গুন
মানে 11ই ফাল্গুন আর 12ই ফাল্গুন, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি আর 25শে ফেব্রুয়ারি এই দুটো দিনেই খালি আছে। যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। এরপর 13ই ফাল্গুন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি দিনে নাচ আছে বোধাডি, যে দিনে বোধাডি যেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যে, আর রাত্রে আছে ওড়িয়া অর্থাৎ চিরুডি যেটা পূর্ব সিংভূম, ওড়িয়া চিরুডি পূর্ব সিংভূম। এরপর 14ই ফাল্গুন যেটা পড়ছে 27শে ফেব্রুয়ারি সেদিনটা খালি আছে, আর 15ই ফাল্গুন যেটা পড়ছে 28শে ফেব্রুয়ারি সেদিনটাও খালি আছে। এরপর 16ই ফাল্গুন যেটা পড়ছে 29শে ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে উকাদা দিনাজপুর যেটা পড়ছে বাঘমুন্ডি থানার মধ্যে। এরপর 17ই ফাল্গুন যেটা পড়ছে 1 মার্চ ওই দিনটাও খালি আছে। 18ই ফাল্গুন যেটা পড়ছে 2 মার্চ সেদিনটাও খালি আছে। 19শে ফাল্গুন যেটা পড়ছে 3 মার্চ ওই দিনটাও খালি আছে। এরপর 20 ফাল্গুন যেটা পড়ছে 4 মার্চ ওই দিনটা বুকিং আছে, তবে কোন জায়গাতে আছে সেটা সঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ওটা পুরনো বুকিং ওঠে আর বছরের, তো সেটা পাওয়া যাচ্ছে না, তো ওই দিনটা বুকিং আছে। এরপর 21শে ফাল্গুন অর্থাৎ 5 মার্চ ওই দিনটা খালি আছে। এরপর 22শে ফাল্গুন অর্থাৎ 6 মার্চ নাচ আছে তুম্বা যেটা পড়ছে আরসা থানার মধ্যে পুরুলিয়া। এরপর 23শে ফাল্গুন যেটা ইংরেজিতে পড়ছে 7 মার্চ ওই দিনটাও খালি আছে। এরপর 24শে ফাল্গুন অর্থাৎ 8 মার্চ নাচ আছে গোকুলনগর যেটা বলছে ডিমনা যেটা ঝাড়খণ্ড। এরপর 25শে ফাল্গুন অর্থাৎ 9 মার্চ ওই দিনটাও বুকিং আছে, তবে কোথায় আছে সেটা বোঝা যাচ্ছে না, মানে ওটা বলেনি আর কি, ওটা কোথায় নাচ আছে সেটা পুরনো বুকিং আছে, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বুকিং আছে। এরপর 26শে ফাল্গুন অর্থাৎ 10 মার্চ থেকে 30শে ফাল্গুন অর্থাৎ 14 মার্চ 26, 27, 28, 29, 30 এই দিনগুলো খালি আছে। যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। তো ফাল্গুন মাসও শেষ হয়ে গেল। তো এরপর আসুন চৈত্র মাস। চৈত্র মাসের 1 তারিখে অর্থাৎ 15ই মার্চ নাচ আছে লুপুংডি যেটা পড়ছে কোটশিলা থানার মধ্যে। এরপর 2 চৈত্র অর্থাৎ 16ই মার্চ থেকে 10ই চৈত্র অর্থাৎ 24শে মার্চ, 16ই মার্চ থেকে 24শে মার্চ এই দিনগুলো আপাতত খালি আছে, তো আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে 11ই চৈত্র অর্থাৎ 25শে মার্চ নাচ আছে বালিগাড়া যেটা পড়ছে পুঞ্চা থানার মধ্যে। এরপর 12ই চৈত্র অর্থাৎ 26শে মার্চ নাচ আছে, ওই দিনটা খালি আছে। 12ই চৈত্র 26শে মার্চ ওই দিনটা খালি আছে। এরপর 13ই চৈত্র অর্থাৎ 27শে মার্চ নাচ আছে দহিচাঁড় যেটা পড়ছে জয়পুর থানার মধ্যে পুরুলিয়া। এরপর 14ই চৈত্র ইংরেজিতে 28শে মার্চ নাচ আছে ডাবর যেটা পড়ছে বলরামপুর থানার মধ্যে। এরপর 15ই চৈত্র অর্থাৎ 29শে মার্চ নাচ আছে বাঘাটাঁড় অর্থাৎ হুড়া থানা। এরপর 16ই চৈত্র অর্থাৎ 30শে মার্চ ওই দিনটাও খালি আছে। এরপর 17ই চৈত্র অর্থাৎ 31শে মার্চ নাচ আছে সিংঘাগরা যেটা জয়পুর থানার মধ্যে পড়ে পুরুলিয়া। এরপর 18ই চৈত্র অর্থাৎ 1 এপ্রিল থেকে 21শে চৈত্র অর্থাৎ 4 এপ্রিল এই 4টা দিন খালি আছে। তো এরপর আসুন সেই 22শে চৈত্র অর্থাৎ 5 এপ্রিল নাচ আছে পলপল যেটা পড়ছে আরসা থানার মধ্যে পুরুলিয়া। এরপর 23শে চৈত্র অর্থাৎ 6 এপ্রিল ওই দিনটাও খালি আছে। এরপর 24শে চৈত্র অর্থাৎ 7 এপ্রিল ওই দিনটাও খালি আছে। এরপর 25শে চৈত্র অর্থাৎ 8 এপ্রিল সেদিনটা নাচ আছে গড়িগাঁও যেটা পড়ছে খুঁটি জেলার মধ্যে, ওটা রাঁচি দিকে। এরপর 25শে চৈত্র অর্থাৎ 8 এপ্রিল থেকে 30শে চৈত্র অর্থাৎ 13/4 পর্যন্ত দিনগুলো খালি আছে, তো আপনাদের প্রয়োজন হলে আপনারা বুকিং করতে পারেন। এরপর চৈত্র মাস শেষ হয়ে গেল। তো এরপর আসুন সেই বৈশাখ মাস। তো বৈশাখ মাসের 1 তারিখে অর্থাৎ 1 বৈশাখ অর্থাৎ 14/4 বা 14 এপ্রিল
নাচ আছে বড়তলিয়া, যেটা পড়ছে কোটশিলা থানার মধ্যে, পুরুলিয়া। এরপর 2রা বৈশাখ বা 2রা বৈশাখ, ইংরেজিতে পড়ছে 15ই এপ্রিল, নাচ আছে চিরুহাতু অর্থাৎ তার গ্রামের আসরেই। এরপর 3ই বৈশাখ অর্থাৎ 16ই এপ্রিল, নাচ আছে ধানগড়ি, যেটা পড়ছে বাঁকুড়া জেলার মধ্যে। এরপর আসুন সেই 4ই বৈশাখ অর্থাৎ 17ই এপ্রিল, নাচ আছে রামডেরা, যেটা পড়ছে অনগড়া, যেটা ওই নাচই ওইদিকে। এরপর 5ই বৈশাখ, ইংরেজিতে পড়ছে 18ই এপ্রিল, নাচ আছে চাকিরবন, যেটা পড়ছে পুরুলিয়ার কাছাকাছি বা পুরুলিয়া জেলার পাশেই। এরপর আবার সেই 6ই বৈশাখ অর্থাৎ 19 এপ্রিল, নাচ চিরুহাতুতে আছে তার গ্রামেই। তো এরপর 7ই বৈশাখ অর্থাৎ 20 এপ্রিল, নাচ আছে জিলিং, যেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যে। এরপর 8ই বৈশাখ অর্থাৎ 21 এপ্রিল, ওই দিনটা আপাতত খালি আছে। এরপর 9ই বৈশাখ অর্থাৎ 22 এপ্রিল, নাচ আছে রাহেমদা, যেটা পড়ছে হুড়া থানার মধ্যে। এরপর 10ই বৈশাখ অর্থাৎ 23 এপ্রিল, নাচ আছে সরগড়িয়া, যেটা পড়ছে পুঞ্চা থানার মধ্যে। এরপর 11ই বৈশাখ অর্থাৎ 24 এপ্রিল, নাচ আছে লতাদহ, যেটা পড়ছে বলরামপুর থানার মধ্যে। এরপর আসুন সেই 12ই বৈশাখ অর্থাৎ 25 এপ্রিল, নাচ আছে সাহারজুড়ি, যেটা পড়ছে হুড়া থানার মধ্যে। এরপর 13ই বৈশাখ অর্থাৎ 26 এপ্রিল, নাচ আছে পারগামা, যেটা পড়ছে নিমডি এলাকা দিকে। এরপর 14ই বৈশাখ অর্থাৎ 27 এপ্রিল, নাচ আছে চন্দ্রা, যেটা পড়ছে চন্দনকিয়ারি থানার মধ্যে। এরপর 15ই বৈশাখ অর্থাৎ 28 এপ্রিল, নাচ আছে ভালুবাসা, যেটা পড়ছে মানবাজার থানার মধ্যে। এরপর 16ই বৈশাখ অর্থাৎ 29 এপ্রিল, নাচ আছে ধানসুড়া, যেটা পড়ছে পুরুলিয়ার কাছাকাছি। এরপর 17ই বৈশাখ অর্থাৎ 30 এপ্রিল থেকে 19 বৈশাখ অর্থাৎ 2 মে, মানে 17, 18, 19 এই 3 দিনটা খালি আছে। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপর 21 বৈশাখ অর্থাৎ 4ই মে, নাচ আছে গড্ডি, যেটা পেনাদা বড়াম থানা। এরপর 22 বৈশাখ অর্থাৎ 5ই মে, নাচ আছে আমঝর, যেটা পড়েছে বড়াম থানার মধ্যে। এরপর আসুন সেই 23 বৈশাখ, নাচ আছে 23 বৈশাখ অর্থাৎ 6ই মে, নাচ আছে ধগড়া, যেটা পড়ছে রানীবাঁধ বাঁকুড়া জেলা। এরপর 24 বৈশাখ অর্থাৎ 7ই মে, নাচ আছে বন্ডি, যেটা পড়ছে বড়াম থানার মধ্যে। এরপর 25 বৈশাখ অর্থাৎ 8ই মে, নাচ আছে সিজু, যেটা পড়ছে হুড়া থানার মধ্যে। এরপর 26 বৈশাখ অর্থাৎ 9ই মে, নাচ আছে সুধি, যেটা পড়ছে হুড়া থানার মধ্যে। এরপর 27 বৈশাখ অর্থাৎ 10ই মে, নাচ আছে নুনানি, যেটা পড়ছে মানবাজার থানার মধ্যে। এরপর 28 বৈশাখ অর্থাৎ 11ই মে থেকে 29 বৈশাখ অর্থাৎ 12ই মে, এই দুটো দিন আপাতত খালি আছে। এরপর 30 বৈশাখ অর্থাৎ 13ই মে, নাচ আছে কুদাগাড়া, যেটা পড়ছে আড়সা থানার মধ্যে পুরুলিয়া। এরপর 31 বৈশাখ অর্থাৎ 14ই মে, নাচ আছে কাঁসবহাল, যেটা পড়ছে বান্দোয়ান থানার মধ্যে। তো বৈশাখ মাস শেষ হয়ে গেল। তো এরপর আসুন সেই জ্যৈষ্ঠ মাস। তো জ্যৈষ্ঠ মাসের শুরুতেই অর্থাৎ 1 জ্যৈষ্ঠ, ইংরেজিতে পড়ছে 15ই মে, নাচ আছে তেলগড়িয়া, যেটা পড়ছে তেঁতুলিয়া অর্থাৎ বোকারো জেলা, ঝাড়খণ্ড। এরপর 2রা জ্যৈষ্ঠ, ইংরেজিতে পড়ছে 16ই মে, নাচ আছে তালগড়িয়া, যেটা পড়ছে চন্দনকিয়ারি থানার মধ্যে। এরপর 3ই জ্যৈষ্ঠ অর্থাৎ 17ই মে আর 4ই জ্যৈষ্ঠ, যেটা পড়ছে 18ই মে, মানে 17ই মে আর 18ই মে, এই দুটো দিন আবার খালি। এরপর আসুন সেই 5ই জ্যৈষ্ঠ অর্থাৎ 19 মে, নাচ আছে পারডি, যেটা পড়ছে মানগো নিমডি থানা। এরপর 6ই জ্যৈষ্ঠ অর্থাৎ 20ই মে, ওই দিনটাও আপাতত খালি আছে। এরপর 7ই জ্যৈষ্ঠ অর্থাৎ 21 মে, নাচ আছে মাতকমডি, যেটা পড়ছে নিমডি থানার মধ্যে। এরপর 8ই জ্যৈষ্ঠ অর্থাৎ 22 মে, ওই দিনটাও আপাতত খালি আছে। এরপর 9ই জ্যৈষ্ঠ অর্থাৎ 23 মে, নাচ আছে শুশনি, যেটা পড়ছে পটমদা থানার মধ্যে অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর 10ই জ্যৈষ্ঠ
ইংরেজিতে 24 মে নাচ আছে বাড়ি, যেটা পড়ছে মানবাজার থানার মধ্যে পুরুলিয়া। এরপর 11 জ্যৈষ্ঠ অর্থাৎ 25 মে নাচ আছে তুলগ্রাম চৌকা, যেটা পড়ছে ঝাড়খণ্ডের মধ্যে। এরপর 12 জ্যৈষ্ঠ অর্থাৎ 26 মে নাচ আছে কাঁসিডি, যেটা পড়ছে পূর্ব সিংভূম ডিস্ট্রিক্ট। এরপর 13 জ্যৈষ্ঠ অর্থাৎ 27 মে ওই দিনটার নাচ আছে গোলকাটা, যেটা বলছে ডিমনা থানা ঝাড়খণ্ড। এরপর 14 জ্যৈষ্ঠ অর্থাৎ 28 মে ওই দিনটাও বুকিং আছে, পুরনো দিনের বাইনা, মানে কোন জায়গাতে আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ওই দিনটা আপাতত বুকিংয়ে আছে। তো এরপর 15 জ্যৈষ্ঠ অর্থাৎ 29 মে ওই দিনটাও খালি আছে। এরপর 16 জ্যৈষ্ঠ অর্থাৎ 30 মে থেকে 30 জ্যৈষ্ঠ অর্থাৎ 13 জুন এই দিনগুলো আপাতত খালি আছে। তো এই খালি দিনগুলোতে আপনারা প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই হলো ওস্তাদ অজিত কুমার ছৌদলের মাঘ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আপাতত এই দিনগুলোতে এখন বুকিং আছে বা নাচ আছে। তো বাকি খালি দিনগুলোতে আপনারা যদি বুকিং করতে চান তো তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর এর পরবর্তী ভিডিওতে আপনারা কোন কোন দলের বুকিং লিস্ট বা কবে কোথায় নাচ আছে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ভিডিওটি এতদূর পর্যন্তই, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন। আর নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অন করে রাখবেন।